পাগল বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন ধরে চাচ্ছি আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার কোনো ইস্যু পাচ্ছি না। আমি কিছুদিন হলে দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি কিছুদিন হলে দেখতেছি এই মানুষগুলো তোর দলের লোক, তোর দলের লোক আমার বাড়ির দিকে থুতু দেয়। তখন তো থুতু দিছে, বর্তমানে পেশাব করতেছে। তোর কোন কথা ঠিক কিনা? এখন আবু জেহেলের বাড়ি কি আছে? পেশাব পায়খানা। যার পায়খানা লাগেও না, অন্তত 8 ঘন্টা বসে থাকে আসে। আমার এক বন্ধু আমি বলে, কে রে ভাই এতক্ষণ কি করলি? হুজুর পায়খানা নাই যে, কিন্তু আবু জেহেলের বাড়ি পায়খানা করবই, এই জন্য বসে 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 করছি হুজুর। সুবহানাল্লাহ। আগে দিচ্ছিল থুতু, এখন করে পায়খানা। দুনিয়াতে বড় নেতাগিরি করো না। তুমি যত বড়ই নেতা হও, আবু জেহেলের চাইতে বড় নেতা হতে পারো নাই। আবু জেহেল ইসলামের পথে না থাকার কারণে তার বাড়ি যদি পায়খানা হয়, এই দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে আবু জেহেলের দোসর হইয়া, তাদের অবস্থাও একই হবে। ধরে কোন কথা ঠিক? আজ হোক কাল হোক হবেই। তো কিছুদিন হলে দেখতেছি জনগণ আমার বাড়ির দিকে থুতু দেয়, তোর বাড়িকে সালাম দেয়। আজও কিন্তু রাসূলের বাড়ি আছে, আজও কিন্তু নবীর সেই বাড়ি আছে। জোরে কর সুবহানাল্লাহ। আর ওই বাড়িতে গিয়ে সালাম দেই। ওই বাড়ির মধ্যে ঢুকে দেখি অসংখ্য দামি দামি কিতাব। সৌদি সরকার নবীর ওই বাড়িটাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য লাইব্রেরি বানাইছে। জোরে কর সুবহানাল্লাহ। তোকে বের করার একটা ইস্যু পাইছি, ইস্যু। 1 নম্বর সাহাবী আবু বকরের দরজায় আবু জেহেল সকালবেলায়। আবু বকর চমকে উঠল। এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায়। সাধারণ মানুষের দরজায় যখন কোনো বড় নেতা যায়, সাধারণ মানুষ যদি চালাক হয় তাহলে বুঝতে পারবে নেতা ভোটর দাঁড়াছে। দরকার কথা ঠিক কিনা? সাধারণ মানুষ, ও সাধারণ মানুষেরা 22 সাল গেলি কিন্তু 23 সাল আসতেছে। দরকার ঠিক কিনা? হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করবেন। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। একটু চিন্তা করার দরকার আছে না? নাই। সারা জীবন নেতা আসে না, ভোটের সময় খালি নেতারা বাড়ির দরজায় দরজায় ঘোরে। এরা কিন্তু আবু জেহেলের লোক। ধরে কোন কার লোক? আবু জেহেলের লোক। আবু বকর চমকে উঠছে, এই সকালবেলা এত বড় নেতা আমারে ডাকলো কেন? দরজা খুলে বলে, নেতা খবর কি? বলে, তোমার নবী পাগল হয়েছে, তুমি জানো? আচ্ছা, এটা একটা খবর হলো। আবু বকরের কাছে আবু জেহেল বলতেছে, তোমার নবী পাগল হয়েছে, তুমি জানো? আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বলে, আবু জেহেল মুখ সামলে কথা বলবা। যেই কথা একবার বলেছো, এ কথা আবার দ্বিতীয়বার বলতে পারবা না। আচ্ছা, দ্বিতীয়বার বলতে পারবা না, এই কথার দ্বারা আবু বকর কিন্তু এরকম করতেছে। তার মানে কি? আর একবার বললে সুবহানাল্লাহ হবেন না? হায় হায়। আবু জেহেল 2 ধাপ পিছনে গেছে, যাইয়া বলতেছে, কে নরম মানুষ এত গরম কে? মানে আল্লাহর নবীর যে সাহাবী, তার মধ্যে সবচাইতে 1 নম্বর নরম হলেন আবু বকর সিদ্দিক। জোরে করে সুবহানাল্লাহ। সবচাইতে 1 নম্বর গরম হলো ওমর ফারুক। সবচাইতে 1 নম্বর ধনী হলেন ওসমান গনি। সবচাইতে 1 নম্বর জ্ঞানী হলেন হযরত আলী। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে এই 4 জন কয় নম্বর? সবই কিন্তু 1 নম্বর। নরমের দিক দিয়ে 1 নম্বর কে? আবু বকর। সে আবু বকর বলতেছে শাহাদত আঙ্গুল আর একবার বললে এই। আবু জেহেল 2 ধাপ পিছনে গিয়ে একটু জবান নরম করে বলতেছে, আবু বকর তুমি নরম মানুষ, এত গরম হইলা কেন? আবু বকর বলে, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। এইটা শোনার পরে যারা নরম থাকবে তারা মুসলমান থাকবে না, তারা মুনাফিক হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, আবু বকর আমাদের 1 নম্বর
সাহাবী আমাদের শিক্ষা দিলেন, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে সে মুসলমান থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে। আপনারা বলেন তো, হিন্দুরা মুসলমান হয় কি হয় না? দুই একজন হিন্দু মুসলমান হয় না? আমি দেখছি বহু খ্রিস্টান মুসলমান হয়েছে, বহু ইহুদি মুসলমান হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আপনারা কি দেখছেন যে কোনো মুনাফিক মুসলমান হচ্ছে? এই কথা কন না কেন? কোনো মুনাফিককে মুসলমান হতে দেখছেন? দেখেননি, কারণ মুনাফিকরা মনে করে আমরাই মুসলমান, আর এই মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আজকে নবী রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতেছে, এটা শোনার পরেও যারা জবান বন্ধ করে আছে, বুঝতে হবে তারা হলো মুনাফিক। জোরে কান, তারা কি? কথা কন না কেন? মুখ বন্ধ করে থাকেন, এই মুখ বন্ধই থাকবে, মুখ বন্ধ থাকবে। আজরাইল আসার পরেও একজন মৌলবি বলতেছে কলমা কন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজরাইল বলতেছে হুজুর যতই কলমার তালকিন দেন, এই শালা মুনাফিক, আর মুখত কলমা উচ্চারণ হবি না। আজকে যারা নরম ভূমিকা পালন করতেছেন, বাতিলের বিরুদ্ধে টু শব্দ করতেছেন না, বাতিলের সঙ্গে আপোষ করে বাংলাদেশে বসবাস করতেছেন, আপনি মরবেন ঠিকই, মরার সময় মুখে কলেমা উচ্চারণ হবে না। ধরে কোন কথা ঠিক? মরার সময় যদি মুখে কলেমা উচ্চারণ করতে চান, রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে যদি মারা যায়, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। রে কুচকা গুলো গল্প করিস কেরা? একে মা ভালো, হ্যাঁ আসলে ভালো মায়ের সন্তান। এবার সামনে কাতার বলছে, বাজান কথা শোন রে, মনোযোগ দিয়ে শোন, বুঝিস বা না বুঝিস একটু কান দে। আবু জেহেল বলতেছে, আবু বকর তোমার নবী বলল আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ নাকি তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমার কাছে শোনাইছে। এখন বলে আবু বকর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম, আমার তো কাম হলো না। এই খবর শোনার পর আবু বকর বাড়ি থাকবে? এক দৌড়ে গিয়ে দেখে কাবার সঙ্গে হেলান দিয়ে আমাদের নবী কাঁদতেছে, কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে রসুল কাঁদতেছে। আবু বকর তার রুমাল দিয়া রাসূলের চোখের পানি মুছে কপালে একটা চুমা দেয়। ওগো আল্লাহর নবী, এই বছর হলো আপনার কষ্টের বছর, এই বছর আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তায়েববাসী আপনাকে রক্তাক্ত করে দিয়েছে, সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? বলে, আবু জেহেল সকালবেলা খবর দিছে। আল্লাহর নবী বলেন বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী কান্দা বন্ধ করে দাঁড়িয়ে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকেই আমার ভিতরে একটু কষ্ট, তুমি যখন সাদ্দাকতা বলেছ একবারে আমার কষ্ট চলে গেছে। বুকের মধ্যে নবী যখন আবু বকরকে আদর করতেছে, আল্লাহ বলে, হাবিব আবু বকর সাদ্দাকতা বলাতে আপনি শুধু একা খুশি হন নাই, আমি আল্লাহ খুশি হয়ে আজ থেকে শুধু আবু বকর নয়, এর নামের শেষে সিদ্দিক ডিগ্রি আমি দিয়ে দিলাম। চারিদিক থেকে সাহাবারা এসে নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে, এই নামাজ সম্পর্কে আমাদেরকে জানান হুজুর, কারণ নামাজ না জানলে নামাজ তো কায়েম করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আগে জানা লাগবে ভাই। 20 বছর ধরে নামাজ পড়তেছে, 20 বছর। মসজিদের সামনে যে একটা হিন্দু যাওয়া আসা করে, ওই গ্রামের অপর সাইডে হিন্দু পাড়া, ধরে কোন কি পাড়া, তো হিন্দু যাওয়া আসা করে, এক লোক 20 বছরের নামাজ পড়ে।
একদিন হিন্দুকে ধরে বলতে কে রে, আমি তোকে মসজিদের সামনে দিয়ে মাঝে মধ্যে যাইতে শুনি, তোরকে ইমাম সাহেব বলে সামি আল্লাহ হলিমান হামিদা। এ হামিদা কার বউ? হামিদা কার মাও না কার চাষি? তখন ওই মুসলমান বলতে ভাই আমিও তো শুনি রে, আমিও তো 20 বছর হলে এই হামিদা হামিদা শুনতেছি, কিন্তু কার বেটি কার বউ কার মা তা তো জানি না। আপনারা বলেন তো ওই কি নামাজ ধরছে? 20 বছর নামাজ পড়ে এখন পর্যন্ত হামিদা কি এটাই বোঝে না। এই নামাজিরা, ইমাম সাহেব বলতেছে সামি আল্লাহ লিমান হামিদা, এর মানে কি? হামিদা কার মাও? হামিদা কার বেটি? হায় হায় সুবহানাল্লাহ। 11 বছর হলে আমার এক মুসল্লি নামাজ পড়ে, মসজিদ ঢোকার সময় বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি একদিন হাত ধরে বললাম যে দোয়াটা আরবি করি এর বাংলা কর। এক বাংলা অর্থ কি? কয় হুজুর আরবি জানি, হুজুর বাংলা তো বুঝি না। দেখছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা আরবিতে কবর পড়ে, এর বাংলা জানে না। সূরা ফাতিহা সবাই পড়ে, কিন্তু এর বাংলা অর্থ কি জানে? বেতের মধ্যে যে দোয়ায় কুনুত পড়েন, শুধু দোয়ায় কুনুতের বাংলা অর্থ জেনে যদি আপনি আমল করেন, তাহলে আপনি কোনোদিন শয়তানের দলে থাকবেন না, আপনি আল্লাহর দলের কর্মী হয়ে যাবেন। জোরে করার কথা ঠিক কিনা? এদের এরকম হাত বান্ধে, এরকম হাত বান্ধে দোয়ায় কুনুত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এর অর্থ জানেন? তো খালি পড়লে হবে না, তো জানা লাগবে। বগুড়া জলশ্রী তলায় গেটের কাছে একটা ময়না পাখি খাঁচায় বন্ধ। ওই গেট খুললেই ময়না পাখি বলে চামালিকুম, মানে গেট খুললি, গেটের শব্দের সাথে আর সালামের সম্পর্ক। গেট খুললি চামালিকুম। কুত্তে একদিন মাথা ঠেলাতে গেট খুলছে, ময়না বলতে চামালিকুম, মানে গেট খুললি সালাম। আপনারা বলেন তো ময়না কি সালামের অর্থ জানে? এ কথা কোন জানে? আজকে আমাদের মুসল্লিরা ময়না পাখির মতন কি বলতিছে, এরকম হাত বান্ধা সূরা ফাতিহা পড়তিছে, সূরা নাস পড়তিছে, এর বাংলা অর্থ কি আজ পর্যন্ত জানি না। জানার দরকার আছে না নাই? যেরকম জানার দরকার আছে না নাই? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন তাহলে শোনো, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে 17 রাকাত করে দিয়েছে। জোরে গান কয় রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত। ফজরের 2, ফজরের আল্লাহর নামাজ। জোরে বলেন কার নামাজ? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর নামাজ হলো 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? ফজরের ফরজ হলো 2 রাকাত, যোহরের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, এশার ফরজ হলো 4 রাকাত। এই 17 রাকাত নামাজ, এর মধ্যে 1 রাকাত নামাজকে যদি বাদ দেয়, তাহলে 17 রাকাত নামাজের কিছুই হবে না। আপনারা যারা হজ করছেন, আমার ভাই হজ করছে, ভাই জানো হজ করছেন, করেননি? আচ্ছা যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো ওখানে কিন্তু 7 পাক দিলে 1 তাওয়াফ হয়। কয় পাক? 7 পাকে 1 তাওয়াফ। 7 পাকে কয় তাওয়াফ? কেউ যদি 8 পাক দেয় তাহলেও তাওয়াফ হবে না, 6 পাক দিলেও কিন্তু তাওয়াফ হবে না। আপনি মনে করছেন যে 7 পাক দেওয়া লাগবে, আমি 5 পাক দিয়ে আর দেবো না, তাও হবে? তো আপনি 17 রাকাত নামাজ, তার মধ্যে আপনি 15 রাকাত পড়বেন, মানে ফজর পড়বেন না, খালি 15 রাকাত পড়বেন, ফজর বাদ দিয়ে পড়বেন, তাহলে নামাজ হবে? এই জন্য নামাজ কায়েম মানে কি? কোনো ওয়াক্ত বাদ দেওয়া যাবে না। 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে। ধরে কোন ঠিক? নবী বললেন সাহাবীরা রে, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ আল্লাহ যখন আমাকে দিচ্ছেন, আমি যখন নামাজ নিচ্ছি, এমন সময় আল্লাহ বলেন হাবিব, এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনার উম্মতরা যদি আদায় করে, আমি আল্লাহ কেমন খুশি হবে আপনি কি জানেন? রাসূল বলেন আল্লাহ আমি কিছুই জানি না, আপনি জানাইলেই আমি জানি। সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান। আল্লাহ রাসূল বলতেছেন আমি কিছু জানি না, আমি কিছু
জানি না, আপনি জানাইলি আমি জানি, এটাই হলো ঈমান। কে যদি বলে রাসূল গায়েব জানে, এরকম কিছু ফিতনাবাজ বক্তা আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? মানে রাসূল সব জানেন না, রাসূল নিজেই বলতেছেন আমি জানি না, আপনি জানাইলে আমি জানি। আল্লাহ বললেন তাহলে শোনেন, আপনার যে আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্দাকাটির পরে যখন তওবাটা কবুল হলো, তওবা যখন কবুল হলো, তখন আমি আল্লাহকে খুশি করার জন্য শুকরাতান 2 রাকাত নামাজ আদায় করেছে। এই নামাজটা আদায় করেছে বর্তমানে যেখানে কাবা ঘর, সেই ঘরের জায়গা। তখন কিন্তু ঘর ছিল না, বর্তমানে যেখানে কাবা ঘর। আদম নবী যখন শুকরিয়াতান তওবা কবুলের 2 রাকাত নামাজ আদায় করলেন, তখন কাবা ঘর ছিল? জোরে কোন কাবা ঘর ছিল না, কিন্তু কাবা ঘরের জায়গা ছিল। ওই জায়গায় আদম 2 রাকাত নামাজ পড়লেন। এখন যদি আপনাদের প্রশ্ন করে আদমের সন্তান হিসেবে বলেন তো, আদম নবী যখন নামাজের নিয়ত করলেন তখন কোন দিকে মুখ করে নামাজ পড়লেন? না, তখন তো কাবা ছিল না, না তখন কাবা ছিল। আমি তো বলছি কাবা ছিল না, আপনারা বলতেছেন কাবা ছিল না। এখন নয় আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু তখন কাবাই নাই। তাহলে আদম নবী যে 2 রাকাত নামাজ পড়লেন শুকরিয়াতার স্বরূপ, এই 2 রাকাত নামাজ কোন দিকে মুখ করে নামাজ পড়লেন? আল্লামা সাঈদী হুজুর এক ওয়াজে বলছে যে আল্লাহ আমাকে কাবা ঘরের মধ্যে ঢোকার তৌফিক দিয়েছেন। তো পাবনা দারুল আমান ট্রাস্টের মহাশয় আমি বললাম, হুজুর আপনি যখন কাবা ঘরের মধ্যে গেলেন তো কোন দিক হয়ে নামাজ পড়লেন? কারণ আমরা যারা বাইরে থাকি তখন কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু কাবার ভিতরে যায় কোন দিকে মুখ করে নামাজ পড়লেন? উনি আমাকে যে উত্তর দিলেন, উত্তর শুনে আমি খুব খুশি হয়েছি। আমার পিছন থেকে একজন বলল আল্লাহর দিকে। তা আল্লাহ কোন দিক? আপনি তো সব দিক হয়ে পারবেন না, আপনার কভার পারতেছেন কোন দিক? আল্লামা সাঈদী হুজুর আমাকে বললেন কাবা ঘরের ভিতরে আমি যাই 4 রাকাত নামাজ আদায় করেছি। কোন দিক হয়ে নামাজ পড়ছে এই দিকটা আপনাকে জানালে খুব ভালো হবে, কারণ কাবা ঘরের দরজা মাত্র একটা ভাই হিসাবে চারিদিকের মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, সব দিকে একটা করে দরজা হওয়া দরকার। আমি চিন্তা করলাম কাবা ঘরে চারিদিকের মানুষ নামাজ পড়ে, পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিক হয়ে নামাজ পড়ে, পূর্বে যারা আছে তারা পশ্চিম দিক হয়ে নামাজ পড়ে, উত্তরে যারা আছে দক্ষিণ হয়ে নামাজ পড়ে, দক্ষিণে যারা আছে উত্তর হয়ে নামাজ পড়ে। তোর কোনো কথা ঠিক কিনা? কিন্তু দরজা একটা কেন? দরজা ভালো 4টে, কিন্তু আল্লাহর কি কাম, আমাদের বাংলাদেশের মুসলমানেরা যে দিক হয়ে নামাজ পড়ে কাবা ঘরের দরজাটা আল্লাহ সেই দিকেই দিয়ে দিছে। ধরে করছো আল্লাহ, আমাদের ভাগ্য এত ভালো ভাই। আমরা নামাজ পড়তেছি কাবার দরজার দিকে। ধরে কোন দিকে? একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে কিসের দরকার? কথা বোঝেন আপনার, কথা যদি না কন তো আজকে আপনি শুনবেন। একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে কিসের দরকার? দরজার দরকার। অন্য কোনো দেশের লোকেরা দরজা পায় নাই, কিন্তু বাংলার মুসলমান কাবা ঘরের দরজার দিকে মুখ করে নামাজ পড়ে। এই জন্য অন্য দেশের মুসলমানের চাইতে বাংলাদেশের মুসলমানের নামাজ ভালো। 100 দেশের মুসলমানের নামাজ পড়া আমি দেখছি, 100 দেশ। বহু দেশের মুসলমান এরকম নিয়ত বান্দার পরে নিয়ত বান্দার পরে একের হাত ছাড়ে যায়, মাথা চুলকাই, পাছা চুলকাই। বহু দেশের মুসলমানকে দেখছি এই নামাজ একজন পড়তেছে, ওর ঘাড়ের উপর পাও দেয়, সামনের দিকে চলে যায়। আমাদের বাংলাদেশের মুসলমান জীবন গেল নামাজ কেউ পড়তেছে তার সামনে দিয়ে যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর একবার যদি হাত বাঁধে ভাই, আর চুলকে যদি নিচে ধুইয়াও যায় ওই কিন্তু চুলকাবি না। আরে কারণ আমরা দরজা পাইছি। সুবহানাল্লাহ কর না কেন? ওই কাবা ঘরের দরজা দিয়ে যদি কাবার ভিতরে ঢোকা যায়,
কাবা বরাবর চতুর্থ আসমানে আর একটা ঘর, তার নাম হলো বাইতুল মামুর। আর বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ, যেখানে আল্লাহ বসে থাকে। মানিস্তাওয়া আলাল আরশ। বাংলার মুসলমান যখন রুকু থেকে সিজদায় যায়, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, বাংলার মুসলমান নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর মহব্বতের পাগল কিন্তু যারা পড়ে না, এরকম নিয়ে আমাদের সমস্যা। যারা আমরা নামাজ ধরেছি একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদ 3 তালা করে কি হবি রে? আমাকে কয় হুজুর 2 তালা হয়েছে, 3 তালা করা লাগবে, মুসল্লি আঁটে না, এত মুসল্লি। যদি জিজ্ঞাসা করা হয় ফজরের খবর কি, তখন আর কথা কয় না। ফজরের খবর কি, আর কথা কয় না, এক কাতারি হয় না। জোহরের খবর কি, কোনো মতে এক কাতার। আসরের খবর কি, ফজরের মতোই। মাগরিবের খবর কি, 1.5 কাতার। এশার খবর কি, ফজরের আইসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার, 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারই হয় না, তো 3 তালা বানাবা কেন? নিজ তালারই 2 কাতার হয় না, 2 তালা তো পড়ে আছে, আবার 3 তালা কেন করবা? তখন বলতে যে হুজুর ওই জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য 3 তালা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরকে জন্য কয় তালা? আপনার বলেন তো, জুমার দিনে যারা শেষে আসা আগে যায় ওরা কি নামাজি? ওরকে জন্য আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তওবা যখন কবুল হয়েছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহ বলে হাবিব আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আপনার উম্মতরা বিছনা খেতা বাদ দিয়ে যখন মসজিদে এসে ফজরের 2 রাকাত নামাজ জামাতে আদায় করবে, আমি আল্লাহ এত খুশি হব। আদম নবীর 300 বছর 350 বছর তওবায় কান্নাকাটি করার কারণে যে খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাব। এবং আদি পিতা আদম নবীর সম পরিমাণ সওয়াব ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়লে আমি আল্লাহ আমল নামায় দিয়ে দিব। নবী বললেন, আল্লাহ এই খবর যদি আমার উম্মতেরা শোনে, আমি রাসূল ওয়াদা দিচ্ছি ওরা জীবন যাবে, জীবন থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। রাসূল কিন্তু ওয়াদা দিয়েছে আমার উম্মতেরা জীবিত থাকা অবস্থায় কোনোদিন ফজরের নামাজ বাদ দিবে না। আমার উম্মতেরা, কার উম্মত? নবী কিন্তু আমার উম্মত বলেছে কারকে? যারা ফজরের নামাজ মসজিদে আদায় করে, তারা করে না। রাসূল বলেছেন ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, বাড়িতে যদি ফজরের নামাজ পড়ে, এরপরে ওই মুনাফিক। কথা কয় না, কথা কয় না। শতকরা বাংলাদেশের 90 জন বক্তা, 100 জন বক্তার মধ্যে 90 জন বক্তা ফজরের নামাজ মসজিদে পড়ে না। আপনারা ঠিক কেন? আমি ঠিক বলতেছি, বক্তাকে আমি তো বক্তা। বাড়ি পড়ে বক্তারা যে সারা রাত ওয়াজ করে, ঘুম পাড়ে, ঘুমোর থেকে আসরাতে শোনা, ওটি করবো করে ঘটঘট করে ওটি বিছনার ধারতি। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল ফজরি ওয়ালায়ালিল আশর, ফজরের নামাজের নিঃশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আপনি বাড়ি থেকে মসজিদ দিকে যাবেন, উন্মুক্ত আবহাওয়া, একটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস টানেন, আপনার শরীরের ভিতরে আল্লাহ এমন একটা মহব্বত পয়দা করে দিবে, ভিতরে সমস্ত নেফাকে আল্লাহ দূর করে দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার কোনো উম্মত জীবিত থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। আমরা কি সেই নবীর উম্মত হতে চাই? কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়। লিল্লাহি তাকবীর। হাত নামান। জীবন থাকা অবস্থায় ফজরের জামাত আমরা কোনোদিন বাদ দিব। মসজিদ কমিটির ভাইজান কোথায়? আপনাকে এই মসজিদের কমিটির লোক আপনি
মাশাআল্লাহ, আজ থেকে ফজরের নামাজে যা মুসল্লি হবে ভাই। সুবহানাল্লাহ। রে এরা কোন গ্রামের লোক রে? আচ্ছা দেখি তো, হাত তোলায়। এই পাহাড়পুর সর্দার পাড়া জামে মসজিদের মুসল্লি কারা কারা হাত তোলেন তো দেখি। আছে এই সাইডে অনেকগুলো আছে। আচ্ছা হাত নামান। আপনারা বেড়ে থেকে কারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত বেড়ার লোকেরই বেশি। একটা জুয়ান ছেলে ফেলা আসেন। এই এই পাহাড়পুর সর্দার পাড়ার যুবক কারারে হাত তোলো তো দেখি। 30 বছরের নিচে বয়স কারকে হাত তোলেন দেখি। হাত নামান। ওই ধারে কয়টা বলছে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আইরে নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন, জানেন? সরকারি চাকরি যদি জুয়ান বয়সে কেউ না করে, বুড়া বয়সে কিন্তু পেনশন পাবি না। যৌবন কালে নামাজ যদি না ধরে, বুড়া বয়সে নামাজ ধরলে ওর একটা নামাজও আল্লাহ কবুল করবি না। কেন করবে না? কারণ এটা 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ধরান লাগবে, মাইরিয়া পিটা ধরান লাগবে এই নামাজ। যুবকগুলো সব বাইরে ঘুরতেছে। পাহাড়ের সর্দার পাড়ার যুবকদেরকে অনুরোধ করি, বাজান ফজর নামাজের ওয়াজ শেষ, এখন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজের ওয়াজ সামনে আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি তাদেরকে বলি, বাজান একটু আসো, আসো শোনো। আল্লাহ নবী বললেন, আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ জামাতে আদায় করলে আদম নবীর সম পরিমাণ সওয়াব যদি আপনি দেন, তাহলে জোহরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কতটুকু খুশি হবেন আমি নবী জানতে চাই। আল্লাহ বলেন, হাবিব নামাজ যখন আমার জন্যে, শুধু আপনি খুশি হলে হবে না, আমি আল্লাহ খুশি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু নামাজ নিজের জন্য করে নিছে। আমরা নামাজ পড়ি আর কার জন্যে? আল্লাহর জন্য। আমরা কামাই করি কার জন্যে? কামাই। চাকরি করি কার জন্যে? ব্যবসা বাণিজ্য করি কার জন্য? আমার বলি না ভাই আমার 2টা ছেলে আছে রে, আমার 2টা মেয়ে আছে, এদের জন্য আমাকে কষ্ট করা লাগতেছে। আমরা নামাজ পড়ি শুধুমাত্র আল্লাহর জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। চাকরি করি অন্য কারোর জন্যে, ব্যবসা করি অন্য কারোর জন্যে, আর নামাজ পড়ি আমরা আল্লাহর জন্যে। আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে আমি ঘোষণা করেছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জাতির পিতা আগুনের চড়কের উপরে যখন বসে আছে, বাবা আজর রশি ধরে টানতেছে, ফেরেশতা জিবরাইল বলতেছে, ও গো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান আমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে, 1টা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি আমাকে সাহায্য করতে চাও, মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। যখন চড়ক থেকে ইব্রাহিম পড়ে গেল, আগুনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়াতান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিব। নবী বলেন, আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব যদি আপনি দেন, আর এমন খুশি যদি আপনি হন, আমার বিশ্বাস আমার উম্মতেরা মরে যাবে, কিন্তু ওদের জীবনে জোহরের নামাজ কোনোদিন বাদ দিবে না। মরার আগে কোনোদিন জোহরের নামাজ ইচ্ছা করে বাদ দিবে? দিবে? আপনারা কারা কারা দিবেন?
আজকে ওয়াজ শোনার পরে জোহরের নামাজ ইচ্ছা করে কারা কারা বাদ দিবেন না তারা একটু আল্লাহ হাত দেখান, ইচ্ছা করে যারা যারা বাদ দিবেন হাত তোলেন না কেন ভাই, ফেরেশতারা সাক্ষী হয়ে যাক। লিল্লাহু আকবার, হাত নামান, হাত নামান। নবী বলেন আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন, আমি নবী একটু শুনতে চাই। আল্লাহ বলে হাবিব শুধু আপনি খুশি হলেন হবে না, আমি আল্লাহ খুশি হবার চাই। আসরের 4 রাকাত ফরজ নামাজ, আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনের ভিতরে একটা নবীকে সবচাইতে বেশি নিয়ে আলোচনা, যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ হচ্ছে সালাতুল উস্তা, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন আসরের নামাজ নিজের জিম্মায় যারা আদায় করবে বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ তার জন্য সহজ করে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। কোন নামাজ? এই মাঝখান থেকে কয়টা যুবক উঠে গেছে, এই নামাজের কথা ভালো লাগতেছে না? নামাজ পড়বেন না আপনারা? লাভ নাই তো, নামাজ আদায় না করলে তার কিছুই থাকবে না। এমন কথা আমার সম্পর্কে বলা হয়েছে যে ভাইজান এই যে নামাজ, যে নামাজ নিয়ে আমি কথা বলতেছি, মসজিদকে কেন্দ্র করে মাহফিল, মসজিদকে কেন্দ্র করে মাহফিল। এই ফাঁকা জায়গাটা পুরো করে দেন তো, এই পেছনের লোকেরা সামনে আসেন তো। এই মাঝখানে এত করে ফাঁকা থাকলে এই জায়গা কিন্তু শয়তান বসবি, শয়তান। আপনারা কি চান যে আমাদের কোলের কাছে শয়তান বসুক? চান? ফাঁকা থাকলে পিছনে থাক, শয়তান বসবার চাচ্ছে থাক, ওই পিছে থাক যা। কিন্তু মাঝে মাঝে শয়তানকে চান্স দেওয়া যাবে না তো। আমরা এই করোনার কারণে আমরা মাঝে মাঝে শয়তানকে চান্স দিছি। সারা জীবন আমরা ওয়াজ করছি 3 জায়গায় ফাঁক রাখা যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো নামাজের কাতার যখন করব তখন মাঝে মাঝে ফাঁক রাখা যাবে, কিন্তু করোনা আসার কারণে কিন্তু আমরা ফাঁক থুছিলাম। ঠিক কিনা বলে? করোনা এসে আমাদের নামাজ ফাঁক করে দিল। আমি কিন্তু কোনো মাহফিলে করোনার কয়েক বছর বলতেই পারিনি যে ভাই চাপে চাপা বসেন, এটা বলবারই সাহস পাইনি। নামাজের মধ্যে যেটি ফাঁক সেটি কোরআনের মাহফিলে চাপে বসতে বলা যাবে? এক স্বামী স্ত্রী বলতেছে হাই রে বাংলাদেশে করোনা, একই ল্যাপের তলে স্বামী স্ত্রী ঘুম পাড়ি, যখন চাকরি যাই তখন বাসে উঠলে আর একসঙ্গে বসবার দেয় না। স্বামী এক সিটে বসে, মাঝখানে এক সিট ফাঁকা, আর এক সিটে বউ বসে, মাঝখানে সিট ফাঁকা রাখা লাগবে। করোনা, আমরা স্বামী স্ত্রী ভাই একসাথে গলা ধরে ঘুম পাড়ি রে, বাসে উঠলে ফাঁক রাখা চলবে। করোনা, করোনা, এই করোনার কারণে অনেক ফাঁক হয়ে গেছিল বাংলাদেশ। এখন আর করোনা আছে? এই জন্য ফাঁক বন্ধ করে সামনের দিকে বসেন, ফাঁকা থাকলে পিছনে থাক, অসুবিধা নেই। মুসা নবী সবচাইতে জলিল কদর আল্লাহর এমন একজন পয়গম্বর, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে মুসা নবীর অনেক গল্প হয়েছে। ধরে কোন ঠিক কিনা? একদিন মুসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতি কে হবে? আল্লাহ কয় মুসা তুমি জান্নাতে যাবা এই গ্যারান্টি কোথায়? মুসা বলতেছে আল্লাহ আপনি কোন কি? আমি জান্নাতি। আল্লাহ বলে মুসা জান্নাতে যাবা তার গ্যারান্টি কোথায়? মুসা বলতেছে আল্লাহ ও আল্লাহ তুমি জান্নাত বানাইছো, তুমি কি জান্নাতে থাকবা? তুমি যাদেরকে জান্নাত দিবা তাদের সম্পর্কে তুমি বলেছো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আমার বান্দা হয়ে গেল এ যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ আমি তো জান্নাতে যাবই, তা আমার সঙ্গে জান্নাতি কে হবে একটু বলেন আল্লাহ। আল্লাহ বলতেছে শুনবার যখন চাস রে মুসা, তোর সঙ্গে জান্নাতে হবে অমুক বাজারের একটা কসাই। যেই কইছে কসাই, মুসা নবী চমকে উঠছে যে আল্লাহ আমার সঙ্গে কেলাকেলি করতেছেন। কেলাকেলি? আমি একজন নবী আর আমার সঙ্গে একটা কসাই জান্নাতি হবে? আল্লাহ বলতেছে শুনবার চাইছিলি এই জন্য শুনাইলাম। মুসা বলতেছে আল্লাহ কসাই কেমনে আমার সঙ্গে জান্নাতি হবে? আল্লাহ বলবে জানবার যদি চাও তাহলে কসাইয়ের কাছে যাও। তাও আল্লাহ কইল না যে কসাইকে তোমার কাছে পাঠাচ্ছি, আল্লাহ বলতেছে জানবার যদি চাও তো কসাইয়ের কাছে যাও। মুসা নবী কসাইয়ের কাছে গেছে, যা দে কসাই গোস্ত কাটতেছে, সমানে খেলে দাও মারতেছে।
আর গোস্ত কাটা দেখি মুসা নবী চমকে চমকে উঠতেছে, হায় হায় রে, যে হারে গোস্তর উপর চোট মারে। গোস্ত বিক্রি হওয়ার পরে সামান্য গোস্ত নিয়ে কষাই যখন বাড়ির দিকে যায়, মুসা নবী সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি আজকে রাত্রে তোমার বাড়ি থাকবার চাই। কষাই গোস্তের টোপলা দেখে বলতেছে, লোভ করা লাভ নাই, তুমি আমার হাতে গোস্তের টোপলা দেখে লোভ করতেছো, কোনো লাভ নাই। মুসা কয়, আল্লাহ এটা কেমন মানুষ, আমি খালি থাকবার চাইছি, ওই গোস্তের টোপলা দেখায়। আল্লাহ কয়, থাকো, যাও দেখো। মুসা নবী দেখার জন্য কষার বাড়ির বৈঠকখানায় গোস্তের টোপলা নিয়ে কষাই বাড়ির মধ্যে ঢুকে ওই গোস্তটা ভুনা করে কষাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করে, ওই ঝুড়ির মধ্যে একটা বুড়ি মানুষ পেশাব পায়খানা করে সবকিছু নাপাক করেছে। কষাই নিজের হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে গোসল করায় বুড়ি মানুষটার মুখে, কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, কষাই গোস্তগুলো চাবায় চাবায় ওই মায়ের মুখে যখন দেয়, ওই বুড়ি মা দুইটা হাত তুলে কান্দের, বলে, আল্লাহ আমার কষাই সন্তানকে এই জামানার পয়গাম্বর মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কষাই চিল্লায় বলে, মা এমন দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবে না, একটা কষাই কোনোদিন মুসা নবীর সঙ্গে জান্নাতে হবে। মা বলতেছে, আমি দোয়া করার করলাম, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম দোয়া করার, আর কবুল করার মালিক কে? কষাই বলতেছে, মা এই দোয়া আল্লাহ কোনোদিন তোমার কবুল করবে না। মুসা নবী বৈঠকখানা থেকে বলে, কষাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। কষাই চিল্লায় বলে, তুমি কে গো? আমার মায়ের দোয়া কবুল হয়েছে তুমি কেমনে বোঝো? মুসা কান্দের বলে, আমি জামানার নবী মুসা পয়গাম্বর। وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রে দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর ইবাদত করার সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা ইবাদত করা লাগবে, সেইটা হলো তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। কোনো সন্তান বাপ মার অন্তরে কষ্ট দিয়া সে যতই নামাজ পড়ুক, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। একদিন মুসা বলতেছে, আল্লাহ বলতেছে, মুসা দুনিয়াতে সবচাইতে জ্ঞানী কে? মুসা বলতেছে, আমি। আল্লাহ কয়, মুসা তোমার চাইতে জ্ঞানী কেউ নাই? না, তুমি আল্লাহ, আমি কালিমুল্লাহ, যত গল্প হয় তোমার সাথে আমার, তোমার যত জ্ঞান সব আমার কাছে, আর কারো কাছে নাই। এটাও কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে, বুখারী শরীফ হাদিসের মধ্যেও দিচ্ছে যে মাজমাউল বাহরাইন, যদি তোমার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তিকে দেখতে চাও, দুই সাগরের মাঝখানে যাও। বিশাল লম্বা ঘটনা, মানে মুসাকে নিয়ে আল্লাহ সবচাইতে বেশি আলোচনা করেছে এই কোরআনে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই মুসা নবী একদিন তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি এটা যখন জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা নবী ফেরাউনের কাছে গেল, আসরের 4 রাকাত নামাজ কেমনি পাইছি এটা বলতেছে। ফেরাউনের কাছে যায়, দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আচ্ছা, এটা যদি আমাদের কাছে ফেরাউন কয় আমরা হয়তো বিশ্বাস করব, কিন্তু মুসার কাছে তখন বলতেছে, মুসা বিশ্বাস করবি? কারণ এই মাত্র মুসা কার সাথে কথা বলেছে? এই মাত্র আপনি কোরআন পড়ে টেজে আইছেন, আপনি এই মাত্র কোরআন শরীফ পড়ে টেজে আইছেন ওয়াজ করার জন্য। আর আসার পরে কেউ যদি বলে হুজুর এইগুলো ওয়াজ করতেছে, এগুলো করা ঠিক না, যে লোকটা বলতেছে এটা হলো ফেরাউনের গোষ্ঠী। ধরে কোন কার গোষ্ঠী? কারণ ফেরাউনের গোষ্ঠীরা কোনো সময় চাবে না যে আল্লাহর রাজত্ব দুনিয়াতে কায়েম হোক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা কখনো ফেরাউনের গোষ্ঠী চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো সময় চাবে। এখনই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বললো, আর ফেরাউনের কাছে এসে দেখে ফেরাউন বলতেছে, আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, কে রে? ই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে যার সাথে আমি কথা বললাম সেটা কে? মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে, হাত। কারণ মুসা নবী তো বুঝতেইছেন ভাই, যাই চট দিয়ে আজরাইলের চোখের মুনি উল্টে দেয়, চট দিয়ে। এটা কি জাতা নবী মনে করছেন? আজরাইল খালি সালাম দেয়নি, বলছে ওগো মুসা নবী জান কবজ কর্ম। আজরাইল, মুসা কয় আয়, জান যখন কবজ করবি তাহলে আয়।
মুসা যখন আজরাইল যখন পায়ের ধাপ ফালাচ্ছে, তখন মুসা বলতেছে, আল্লাহ, আজরাইল কিন্তু আমার জান কবজ করবে আসতেছে। আল্লাহ কয়, কি করবে? একটা চড় মারবো, একটা চড় মারবো। আল্লাহ কয়, তোমার হাত দেখো আর আজরাইলের দিকে তাকাও। কোথায় আজরাইল? তুমি কোথায়? 3.5 হাত। তোমার চড় আজরাইলে কোন জায়গাত মারবে? কয়, চোখত মারবো, মুখত মারবো। আল্লাহ কয়, মুসা কেমনে মারবো? মুসা বলতেছে, বিসমিল্লাহ বলে মারবো। যদি লাগে তাহলে তোমার পাওয়ার, না লাগলে বুঝবো তোমার পাওয়ার নাই, কারণ আমি মুসার হাত আর বিসমিল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, তুই খুব চালাক রে। তো যে আজরাইল কাছে আইছে, বিসমিল্লাহ কয়ে মারছে সব। আল্লাহর কুদরতে হাত মুসার হাতের সাথে জোড়া লাগে। সুবহানাল্লাহ। আজরাইলের কান সারাত না লাগায় লাগিয়েছে চোখের উপর। মানে 2 হাত একত্র হলে আর কি হয়? মুসার রাগ, আল্লাহর শক্তি। ধরে ঘর সুবহানাল্লাহ। মুসার কি রাগ আর আল্লাহ কি মারিয়া দিছে, একের বাম চোখের মনি উল্টে গেছে। সেই মুসা হাত চুলকায়, এরকম হাত চুলকায়। ফেরাউন মারবি তো। এখন আল্লাহর সাথে কথা বলে আসে, এই বেটা কয়, আনা রব্বুকুমুল আল্লাহ, আমি সবচাইতে বড় আল্লাহ। আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। মুসা রে, ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্য তোরে পাঠাই নাই, বরং হিকমতের সাথে সুন্দর ভাষায় আমি আল্লাহর কলেমার দাওয়াত দে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা নবী বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ভাইজান, এই কলেমা পড়লে কি আমাদের গুনাহ হবে? আমরা কি হিংসুক? আপনি যদি খ্রিস্টানক বলেন যে তোরা কলমা পড়, ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল আল্লাহ। ওরা কিন্তু ঈসা পর্যন্ত মানে। যদি আপনি ইহুদিকে বলেন তোরা কলমা পড়, ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওরা কিন্তু মুসা পর্যন্ত মানে। ওই যে ইসরায়েলের ইহুদি, এরা কিন্তু মুসা পর্যন্ত মানে। আর আমেরিকার খ্রিস্টান, এরা কিন্তু ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানে। আর যারা মুসলমান, তারা সমস্ত নবীকে মানে আর আমাদের নবীকে ইত্তেবা করে। জোরে কোন কথা ঠিক না? তাহলে মুসা নবীর কলমা পড়তে আমাদের কোনো আপত্তি? খ্রিস্টানদের আপত্তি আছে, তারা পড়বে না। আমাদের নবীর কলমা পড়তে খ্রিস্টানদের আপত্তি আছে, কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। আপনারা কি আপত্তি করতেছেন? তাহলে সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। এতক্ষণ ফেরাউন কিন্তু সিয়ারত বসে আছিল। এখন ফেরাউন লাভ ধরে বলতেছে, রে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গায় যা। তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গায় যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। কথাটা সাই দেখছেন? হুজুর, ওয়াজ যদি করেন মসজিদের মধ্যে করেন, মসজিদের মধ্যে করেন, কিন্তু বাহিরে করা চলবে না। জিজ্ঞাসা করা হয়, এটা কার জায়গা? বলছে নওগাঁর এই সাইডটা অমুকের, বদলগাছি মহাদেবপুর অমুকের, নিয়ামতপুর সাপাহার পোষা অমুকের। তো সব জায়গা যদি তোমরাই বাঁটাইলাও, আল্লাহর কুন্ডা তোর আল্লাহটা যদি দেখবার চান, তাহলে 2 মিনিট হাঁটা লাগবে। হুজুর, 2 মিনিট হাঁটলে দেখা যাবে। তো চলেন যাই দেখি। মসজিদের সামনে যা বলতে, হুজুর আমাকে এলাকার আল্লাহর কোনো জায়গা নাই। তো এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে। এই যে মসজিদের এরিয়া দেখতেছেন, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ দিছে। আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ 2 তালা বেড়া দিছি, এইবার 3 তালা করবার চাচ্ছি। হুজুর, ফেরেশতা কয়, আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ, যেই দেশে তোমার কিছু নেই, আর চাচা দিলে তুমি পাও, এরা টাকা দিয়ে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, এটাই হলো ফেরাউনি বাংলাদেশ রে, এটাই হলো ফেরাউনি বাংলাদেশ। এই দেশে আমি আল্লাহর কিছু নাই রে। এরা দান করলে আমি পাই, না দিলে আমার নাই। বর্তমানে আল্লাহ বাংলাদেশে সবচাইতে গরিব অবস্থায় আছে। কথা কর না কেন?
নিজের বাড়ির জন্য আপনি কোনোদিন রাস্তায় দাঁড়ায় বলছেন, ভাই রে আমার 3 তলা বিল্ডিং করতে পারে যায়, আমার 10 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে, ভাই আল্লাহর কোন বান্দা আছে 5টা বস্তা সিমেন্ট চাই, এরকম কোনোদিন চাইছেন? তো নিজের 4 তলা বাড়ি আপনি একলা একলা করতেছেন, ওই বাড়ি করতে আপনি টাকা বাড়ায়, আপনার ভিক্ষা করা লাগে না। আর আল্লাহর ঘর করে বলছে দেও ভাই, দিব না। আমি কই দেও ভাই, ওই পকেট থেকে কই দিব না। এমনকি জানেন কতগুলো বেহুদ্দা দেখি মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যায়, 2-1জন পকেট থেকে টাকা বার করে, সব চাইতে পুরাতন ছেঁচড়া টাকা, পানালা লেয়নি, চা আলা ধরেনি, ওই সিঙ্গা টাকা ওই আলগুতি বাড়ি করে কৌটার মধ্যে দিছে। আর একজন দেখতেছে 500 টাকা আছে, 10 টাকা আছে, কাঁচা টাকা খুঁজতেছে, কাঁচা টাকা সব চাইতে ছোট টাকা 5 টাকা ছুট করে দিছে। আর একজন ভাই ওর পকেটের টাকা থাকতেও ওই এরকম ধরে ছুঁয়ে দিছে। আর একজন ওর 2 পকেট টাকা ভরা ওই বাম হাতে এইরকম মারিছে, 4-5 মুসল্লি সাইডে কৌটা চলে গেছে, চৌ করে চলে গেছে। ফেরেশতা কয় আল্লাহ আমরা কি দেখতেছি, তোমার এক বান্দা ছিঁড়া 10 টাকা দিল, আর একজন পকেট ভরা টাকা থুয়ে এসগি 5 টাকা ঢুকালো, আর একজনের টাকা আছে ওই মকসরে থুলো, আর একজনের টাকা থাকার পরে এরা কি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে হিয়ানি। বুঝবেন বুঝবেন আজকে বুঝতেছেন না আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? মুসা নবীকে ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলে মুসা রে কিছুই করা লাগবে না, তুই খালি ধৈর্য ধর, সহ্য কর। এক সময় ফেরাউন মুসা নবীকে আক্রমণ করলেন, মুসা নবী দৌড়ানো শুরু করলেন। মুসা বলে আল্লাহ কতদূর পর্যন্ত দৌড়াবো? আল্লাহ বলতে ঠিকানা পর্যন্ত যা। এবার এমন জায়গায় গেছে সামনে সাগর, 3 দিকে ফেরাউনের সৈন্য লাঠি সোটা নিয়ে, ফেরাউনের সৈন্য যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, এমন সময় মুসা নবী সাগর দেখতে পায়, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ গো আর দৌড়ানোর কোনো জায়গা নাই। আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে 12টা রাস্তা বানাই দিল। ওই রাস্তার মধ্যে মুসা নবী সাঙ্গ পাঙ্গ নিয়ে বলতেছে যে আল্লাহ সাগর রাস্তা বানাই দিল, এই সাগরের শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করতে চাই। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আদায় করে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব মুসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলতেছে আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত পড়ার সমান যদি সওয়াব হয়, আর এই সওয়াব যদি আমার উম্মতেরা জানে, আমার বিশ্বাস জীবন চলে যাবে, ওদের জীবনে কোনোদিন আসরের নামাজ তারা বাদ দিবে না। 2-1জন সুবহানাল্লাহ কাছে, বাদ বাকি সুবহানাল্লাহ কয় না। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতের বাগানত একটা গাছ হচ্ছে রে, সুন্দরবনত লয় জান্নাতের বাগানত, একবার তাও সব সুবহানাল্লাহ কেন দেখছেন? সে জাতা গাছ, ইউক্যালিপটাস লয়, মেহগুনি লয়, ফলবান বৃক্ষ, যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়ার 500 বছর লাগবে। ধরে কোন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ কবেন, বেহেশত থেকে ছোটখাটো নাকি? সর্বশেষে যে ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাত হলো পৃথিবীর চাইতে 9 গুণ বড়। ধরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষে যাক দিবি, জাহান্নাম খাটিয়া 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 কয়লা হইয়া যখন জান্নাতে যাবি, ওই জান্নাত ওই পৃথিবীর চাইতে 9 গুণ বড়।
সুবহানাল্লাহ কয় না রে বারে। কেন সে জান্নাত যদি মরুভূমির মতন থাকে তাহলে কেমন লাগবে? আরে সুবহানাল্লাহ কোন ওই গাছগুলো ওখানে লাগবে। একই গাছে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম। আপনি যদি আমের গাছে তলা যায় কোন আঙ্গুর খাবো, সাথে সাথে গাছ আম গাছ পাল্টে আল্লাহ আঙ্গুর করে দিবি। আপনি যদি আম গাছের তলার দেখেন আপেল খাবো, সঙ্গে সঙ্গে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম আল্লাহ আম গাছ পাল্টে আপেল গাছ বানিয়ে দিবি। মানে যা চাবেন আপনি তাই পাবেন। বিশাল জান্নাত, মরুভূমির মধ্যে ফাঁকা না থেকে গাছপালা জন্ম হোক, এটাকে আমরা চাই না? যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার নামে নামে জান্নাতের বাগানে একটা করে গাছ আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে লাগায় দিবে। নবী বলেন, আল্লাহ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়লে আমার উম্মতের জন্য কেমন খুশি হবেন। আল্লাহ বলে, ওগো নবী, শুধু আপনি খুশি না, আমি আমার বান্দার প্রতি খুশি হব যদি মাগরিবে 3 রাকাত ফরজ জামাতের সঙ্গে আদায় করে। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম এটা বলতে গিয়া যদি 10-15 মিনিট লাগে, আপনার কি বিরক্ত হচ্ছেন? নবী আল্লাহ ডাক দেওয়ার, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি ওই কিতাবের মধ্যে একজন নবীর নাম রয়েছে, যেই নবীকে নিয়ে আমরা একটা গান শুনেছি, গজল শুনেছি, ইয়াকুব নবী। সবাই বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আল্লাহর একজন নবী ছিল, নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন কি নবী? ইয়াকুব নবী 2টা বিয়ে করছেন। আমার মা বোনেরা এতক্ষণ ধরে বসে আছে, এরা চিন্তা করতে যে হুজুর হামাকের কোনো ওয়াজ করবি না, কি কন? একে একটু চিন্তা আছে না? নাই, ইয়াকুব নবী কিন্তু 2টা বিয়ে করছে। ধরে কোন কয় বিয়ে? সমস্ত নবী, খালি ইয়াকুব নবী না। একজন নবী শুধু একটা বিয়ে করছে, একজন নবী মাত্র 1 বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। মাশাআল্লাহ। আর যে নবী 1 বিয়ে করছে তার নাম হলো আদম নবী, 1 বিয়ে। 2 বইয়ের মজা আমাদের বাপ পায়নি। আমাদের আদি বাবা কিন্তু 2 বইয়ের মজা পায়নি। আর আমাকে নবী বিয়ে করছে 11টা। সুবহানাল্লাহ। এই শোনেন, এই যে কোরআন শরীফ আপনারা পড়বেন, এই কোরআন শরীফ যেখানে বিয়ার আয়াত আছে সেখানে কিন্তু 2 দিয়ে শুরু হচ্ছে। কারণ আল্লাহর চাইতে বেশি কে জানে? আল্লাহ জানে। প্রত্যেকটা মরদ মানুষ যদি 2টা করে বিয়ে করে মোটামুটি জীবন জান্নাতে জীবন হয়ে যাবে। এক বউ যদি রাগ করে, কই থাক থাক, ওটার কাছে যাচ্ছি, দৌড়ে এসে পাও ধরে করি, দরকার নেই। এখন আমাদের একটা রাগ করলেও যা, না করলেও তাই। ওই বালিয়া মাছের মতন আমরা হয়ে গেছি। ধরে কোন কথা ঠিক কিনা? তো এখন 2 দিয়ে আল্লাহ বলেছেন মাস না, 2টা বিয়ে করো। যদি তুমি সেই মরদ হও সলাসা 3টা করো, যদি তুমি জাতের মরদ হও তো 4টা করো, আর মানে 4টা করো। যদি না পারো হয়তো একটা নিয়ে ধৈর্য ধরো। তুই ইয়াকুব নবী বিয়ে করছেন 2টা। ধরে কোন কয়টা? এক বিবির পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিছে, আর এক বিবির পেট থেকে দিছে 10টা সন্তান। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 12টা সন্তানের মধ্যে 2টা ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? মাবুদ আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরেও আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ ডাক দিল, ইয়াকুব তোমার 2টা সন্তান ভালো হওয়ার পেছনে কারণ হলো ওদের মা ভালো, আর 10টা খারাপ হওয়ার পিছনে কারণ হলো ওদের মা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাবার কারণে সন্তান ভালো মন্দ হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আমি যখন একজন নেপোলিয়নের বক্তব্য পড়ি তখন বলেছে একটা নেপোলিয়ন, তোমরা যদি একটা ভালো সন্তান চাও, একে খ্রিস্টান বলেছে একটা নেপোলিয়ন, যে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাবার দরকার। কথা কয় না, কার দরকার? আপনি পারেন তো কর না কেন? ভালো একটা মায়ের দরকার। এই যারা ঘুরতেছে বসতেছে না, চাই থেকে দেখতেছে, মাঝে মধ্যে মুচকি হাসি মারতেছে, এই জায়গা তোরকে বসার চান্স নাই, জান্নাতের বাগানে বসার চান্স নাই। যারা বসেছেন বিশ্বাস করেন এই জায়গা আপনার জান্নাত পাওয়ার একটা সাক্ষী হয়ে গেল।
আর কি মনে করতেছেন? আপনাকে দেখার জন্য অসংখ্য রহমতের ফেরেশতা সামিয়ানা বরাবর আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। এই জন্য বলা হয়েছে খালি জান্নাতি বাগান, এটা রহমানি মাহফিল, রহমত অবারিত বর্ষিত হচ্ছে আপনাদের মাথার উপরে। সুবহানাল্লাহ। আর যারা যে চায় থায় দেখতেছে, উস্কি মুস্কি মারতেছে, মারার কারণ হলো ওরা যখন মায়ের পেটের মধ্যে ছিল, বুঝলেন, ওদের মাও কিন্তু সহজে বসেনি। কোনো জায়গার যখন গেছে, কেউ যদি বলে আপা বসেন, বসে আছি খাড়া হয়ে থাকে, বসে আছি, আমার কাম নাই, তাইকে গোটা পাড়া ঘরে, পেটের বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যে আর ঘুরনি ব্যারাম শুরু হচ্ছে। ওই দুনিয়াতে এসে বসবার পারবি না, ওই যে মাও ঘুরিছে, উইও ঘুরিছে, পেটের মধ্যে থেকে আর ঘোরা ব্যারাম, ওই খালি চাবি মাইরা দিছে, সাইরা জনম ভরা ঘুরিতেছে। এরকম কিছু ছেলেপেলে আছে না নাই? দরকার আছে না নাই? ওরা কিন্তু কোরআনের মাহফিলে বসবে না, খালি ঘুরবে। একজন মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। কোন যদিও কোরআন না হাদিস না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এইটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে 4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিল মায়ের নাম হলো উম্মুল খায়ের। বলেছেন আমার সন্তান যেন কোরআনের হাফেজ, বড় আলেম হয়। এই কথা বলে মা বাড়িতে চলে আসে। পরদিন আব্দুল কাদেরকে ওস্তাদ নিয়ে বলতেছে, বাজান যদি কোরআন হাফেজ হবার চাস তাহলে আগে কায়দা পড়া লাগবে, তারপরে সিবারা, তারপরে আল্লাহর কোরআন ধরতে হবে। এই বলে কায়দা নিয়ে এসে যখন আব্দুল কাদেরকে বলতেছে, বল আলিফ, আলিফের পরে হলো বা, তারপরে হলো তা, কিন্তু আব্দুল কাদের আলিফ শোনার সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। ওস্তাদ কয় কে রে? আলিফ বলার পরে বা জেহারে শুরু করছে, ই তো ছাড়ে না, ই মানুষের নয়, ই পেতনির বাচ্চা হবে। ভয়ের ঠেলা অর্থাৎ দৌড়। শিক্ষক ছাত্র বলে, হুজুর দৌড়েন কেন? বলে আমি একলা পারতেছি না, সগলি মিলা দেখবার চাই। সবাই মিলে ঘরে ধরে আছে, আর ওই 4 বছরের বাচ্চা খালি চোখ বন্ধ করে এরকম ঝুঁকতেছে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে সেভাবে সামনে আয়াতের উপরে আঙ্গুল বুলাইতেছে, একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না, যেই মাত্র 18 বার কোরআন তেলাওয়াত, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। সমস্ত ছাত্র শিক্ষক বলে, ব্রেক হলো কেমনে? আর কেন পারতেছে না? বড় হুজুর বলতেছে, যদি জানবার চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যাও। আব্দুল কাদেরকে কান্দে করে পরদিন মায়ের দরজায় মা জানলা দিয়ে তাকায়, বলতেছে, হুজুর আমার আব্দুল কাদেরকে কোরআনের হাফেজ করার জন্য ভর্তি করে দিলাম, কি এমন বেয়াদবি করলো, আজকে কেন ফেরত আনছেন? ওস্তাদ বলতেছে, মা আব্দুল কাদের একটাই মাত্র বেয়াদবি, আলিফ বলার পরে বা বলে না, লাম মিম কয়ে 18 বার কোরআন আমাদের শোনাইলো, এত বড় বেয়াদবি কেমনে করলো মা? তোমার কাছে জানতে চায়। মা কান্দের বলে, আল্লাহর শপথ করে বলতেছে আমি এটা কিছুই জানি না। ওস্তাদ বলে, গোপন করো না, আসল কথা কও। বলে, আসল কথা হলো আমি 18 পারা কোরআনের হাফেজা। আব্দুল কাদের যখন আমার পেটে আসলো, মায়েদের পেটে যখন সন্তান আসে, মায়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়, কারণ মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় আমি সব সময় আল্লাহর কোরআন পড়েছি, আমি নামাজ পড়েছি, রোজা করেছি, আব্দুল কাদেরকে পেটে নিয়ে নামাজ পড়েছি, আব্দুল কাদেরকে পেটে নিয়েই আমি 30টা রোজা করেছি। আমার আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, যখন আব্দুল কাদের কাঁদতো, আমি বাবা তো কইয়া ওরে কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন পড়েছি। পড়তে পড়তে আব্দুল কাদের কান্না থামাইতো। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো, আমি মা আল্লাহর কোরআন পড়তাম, ও স্তনের দুগ্ধ পান করতো। আমার আব্দুল
কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাইতো, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদেরকে কোনোদিন ঘুমাইতে দেখিনি। আমার মনে হয় এই 4 বছর বয়সে আব্দুল কাদেরের সামনে আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমার মুখের তেলাওয়াত শুনতে 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 আমার আব্দুল কাদের যে মুখস্থ করেছে হুজুর, আমি মা হইয়াও বুঝতে পারি নাই। ওস্তাদরা কান্দের বলে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, মা যদি ভালো হয়। আল্লাহ কয়, ইয়াকুব তোমার 2টা বউ, বনিয়ামিন ইউসুফ যার পেট থেকে হয়েছে মাও ভালো, আর এই বাকি 10টা এই শালারা খারাপ হওয়ার ভিতরে কারণ হলো এরকে মাও খারাপ। আজকে যারা আপনার বিয়ে শাদী করছেন ভাইরে, এখন তার পাল্টানোর কোনো সুযোগ নাই। আমার ভাই বলতেছে বেচাও যাচ্ছে না, পাল্টানোর সুযোগ নাই। আছে রে আছে, আপনি বউ পাল্টাবার বলতেছে না, ওর চরিত্র পাল্টানোর ওষুধ আল্লাহর কোরআনে আছে না নাই? যেরকম আছে না নাই? আছে আছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু শোনেন, আল্লাহ আপনাদের জন্য ঘোষণা করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কতগুলো মেয়ে মানুষ বুঝলেন, আমার মায়েদের জন্যই এই সূরা, এটা মাগরিবের নামাজের ওয়াজ করতেছে, একটু খেয়াল করেন। তো কতগুলো মেয়েরা এসে ফাতেমার সঙ্গে দেখা করবেন। কার সঙ্গে? ফাতেমার সাথে দেখা করবেন। মেয়েরা, মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবেন। তো ফাতেমার ঘরের দরজা বন্ধ। মেয়েরা চিন্তা করে ফাতেমার ঘরের দরজা খুলবার গেলে তো ফাতেমার অনুমতি লাগবে। তো অনুমতি কেমনে পাওয়া যায়? দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করতেছে। তো মেয়েদের মধ্যে একজন সাহস করে বাচ্চাটাকে ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। আমার নাম হলো হোসাইন ইবনে আলী, আমি আলীর ছেলে হোসাইন। তো মেয়েরা বুঝতে পারলো এটাই তো ফাতেমার সন্তান। তো কাছে নিয়ে গালে মুখে চুমো দিয়ে বলতেছে, বাবু আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করবো, মায়ের সাথে। তুমি একটু তোমার মায়ের কাছে যাই, একটু অনুমতি নিয়ে আসো। তো যেই কইছে মায়ের সঙ্গে দেখা করো, মায়ের অনুমতি নিয়ে আসো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে কোনো সমস্যা নেই, যাচ্ছি। মানে ভালো মায়ের ভালো সন্তান। আমাকে গুলাল লাল তেড়া হয়ে যাবি, তেড়া হবে। তো এখন ওই হোসেন রাদিয়াল্লাহু ছোট্ট মানুষ, 4 বছরের বয়স, দৌড় মারতেছে ঘরের দিকে। যেই দৌড় মারতেছে ঢুকে দেখে তার বাবা হয়তো আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে। হোসেনের দৌড়ে ঘরের মধ্যে ঢোকার এই সাইজ দেখি তিনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে বলেন, হোসেন বাহিরে খেলাধুলা করতে করতে ঘরের মধ্যে দৌড়াইছো কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ একটু মার সঙ্গে দেখা করবে, আমি মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য যাচ্ছি। আলী বললেন, ওই মেয়েদের জন্য তুমি তোমার মায়ের কাছে অনুমতি নিবার গেলে হবে না, তুমি তোমার মায়ের ঘরে ঢুকবে তারও অনুমতি লাগবে। সুবহানাল্লাহ খান। হোসেনের বয়স কয় বছর? 4 বছরের বাচ্চাকে বাবা শিক্ষা দিচ্ছে যে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না। তুমি এখন 4 বছর বয়স হয়েছে, এখন তোমার মায়ের ঘরে ঢুকতে গেলে তোমাকে বলা লাগবে, মা আমি হোসেন একটু ঘরে ঢুকবার চাই। মা যদি বলে ঢুকো তাহলে ঢুকতে পারবা, যদি বলে 2 মিনিট দেরি করো তাহলে 2 মিনিট দেরি করা লাগবে, যদি বলে এখন ঘরের দরজা খোলা যাবে না পরে আয়। কারণ 4 বছরের বাচ্চা তোমার মায়ের সব কিছু তুই বুঝতে পারবা, পারবে না? যেরকম পারবে না, 4 বছরের বাচ্চা আছে, তার 4 বছরের বাচ্চা মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। মেয়ে যখন বড় হবে, বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে চায়, বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ খান। আমি বাবা হয়েছি বলে আমি সবসময় আমার মেয়ের ঘরে ঢুকতে পারবো না। মেয়ে যখন ছোট ছিল 2 বছর 2.5 বছর, তখন মেয়েকে আপনি কোলে নিয়ে বুকের সঙ্গে চাইপা ধরেছেন, আপনি গালে মুখে গলায় চুমু খাইছেন। কিন্তু মেয়েটা যখন 7 বছর হয়ে গেল, আপনি বাবা ইচ্ছা করলে আর মুখে চুমা খাবার পারবেন না, আপনি কপালে খাবেন, হাতে খাবেন, আপনি থুতুনিতে খাবেন। কিন্তু মেয়েটা যখন 15 বছর হয়ে গেল, তখন আর আপনি
থুতুনিতে চুমো খাইতে পারবেন না, আপনি কপালে চুমো খাবেন, হাতে চুমো খাবেন। মেয়েটা যখন বিয়ে হয়ে গেল তখন আপনি বাবা মেয়েকে যদি চুমো খেতে চান তার ডান হাতখানা হাতের উপরে নিয়ে আপনি চুমা খাবেন। ইচ্ছা থাকলেও আর মুখে বুকে চুমা খাওয়া যাবে। জোরে কর যাবে। এটা ইসলামের নিয়ম ভাই। বরং তুমি থামো, একজন ব্যক্তি ঢুকবে তার অনুমতি লাগবে না। বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, ছেলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি, জোরে কন, কোনো অনুমতি লাগবে না। হোসেনকে থামায় দিয়ে হযরত আলী এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছে। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকছে, দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা বাম হাতে, এই বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। ওই জাঁতার মধ্যে জব আছে, গম আছে, গমের আটা বানাইতেছে। এই বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বাম হাতে কি করতেছে? জাঁতা ঘুরাইতেছে, আর ডান হাতে কোরআনে কয়েকটা আয়াত নিয়ে আয়াত তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, আল্লাহ, গরিব হতে পারি, দরিদ্র হতে পারি, দুনিয়ার সম্পদের অভাবী হতে পারি, আল্লাহ গো, আমার ভাঙ্গা ঘরে জান্নাতে নিয়ামত হাজির হয়েছে। আল্লাহ, এরকম বউ যদি কেউ ঘরে পায়, সে ঘর ঘর থাকে না আল্লাহ, যেন দুনিয়ার জান্নাত হয়ে যায়। আচ্ছা, বইয়ের এরকম অবস্থায় দেখলে আপনি খুশি হবেন না যে বাম হাতে কাজ ঠিকই হচ্ছে, আবার ডান হাতে কোরআন তেলাওয়াত করতেছে। আর হামাকের ঘরের মধ্যে ঢুকে দেখেন হামাকের গুলো কি করতেছে। আর কথা কয় না, আর কথা কয় না। আচ্ছা, আপনি মনে করতেছেন আমার বউ স্টার জলসা জি বাংলা দেখে হিন্দুদের পুরের মধ্যে লোলো করে বাঁচতেছে, আমার কোনো পাপ নাই। হ্যাঁ, মাস গেলে ডিশের বিল কে দেয়? কে দেয় রে? বাঁচার কোনো বুদ্ধি নাই ভাই রে। এইরকম বউ যদি ঘরত থাকে, বাঁচার কোনো বুদ্ধি নাই রে। আমার মায়ের বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী জবান ফসকে বের হয়ে গেল, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাঁতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে মুখ বরাবর বুক বরাবর দাঁড়ায়া স্বামীর কপালে একটা চুমা খেয়ে ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করতে করতে আমার কথা মনে হয়েছে, আপনি তো ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমি ওইটা দেখার পরে জাঁতা ঘুরাই, গোমরা আটা করি আর কোরআন পড়ি। আপনি কেন কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকেছেন? আমার মনে হয় আমার কথা আপনার বারবার মনে পড়েছে। আলী বলতে, ফাতেমা, আমি ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি জাঁতা ঘুরান বন্ধ করলে, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? ও ফাতেমা, তুমি জাঁতা ঘুরান বন্ধ করতে পারো, কিন্তু আল্লাহর কোরআন পড়া কেন বন্ধ করলে? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনার কদমে আমাকে সেজদা দেওয়া লাগতো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। এই কথার দ্বারা আমার বাবা বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি আল্লাহর পরেই হলো তার স্বামী। আপনি যখন আমার ঘরের মধ্যে কিসের জাঁতা ঘুরেন, কিসের তেলাওয়াত? তেলাওয়াত করা তো ফরজ না, তেলাওয়াত করা হলো নফল। আর স্বামী যখন ঘরে আসবে তখন স্বামীর সামনে দাঁড়ানো হলো ফরজ। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কর না কেন? আমি মা বোনদের জন্য নসিহতমূলক বলতেছি, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল ইবাদত করা যাবে না। আপনি যদি ফরজের নামাজ পড়েন, ফরজ জোহরের ফরজ পড়তেছেন, আসরের ফরজ পড়তেছেন, এমন সময় স্বামী যদি ডাকে, রহিমা, আপনি ডাকের উত্তর দেওয়া লাগবে না, কারণ আপনি আল্লাহর নামাজ পড়তেছেন। জোরে কোন কার নামাজ? যদি আপনি নফল নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, এমন সময় যদি স্বামী ডাকে, রহিমা, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে বলা লাগবে, কি বলেন, কি বলেন? তখন নামাজ বাদ দিয়ে স্বামীর কথার উত্তর দেওয়া লাগবে। স্বামী দুপুরবেলা, শীতের রাত, মাঘ মাস, পৌষ মাস, রাত্রে খুব একটা খেলাধুলা হচ্ছে না, দুপুরবেলা গোসল আগে বউকে বলতেছে, আসো
বউ বলতেছে আমি রোজা আছি। স্বামী কয় এটা কিসের রোজা? এটা নফল রোজা, মাসে থাকা লাগে না, সেটা আছি। স্বামী মনে মনে কয় হাই রে আমার আগুনত পানি দিল রে, রোজা হবে না, রোজা হবে না। স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা বউ রাখা জায়েজ? কথা কর না কেন ভাই, রাখা জায়েজ নাই। ডাকতেছে স্বামী, রহিমা, কথা কয় না, 3-4 বার কি আমার কাম নেই, সবসময় ডাকেন কেন? তোর একটাও কাম নাই। স্বামী ডাকতেছে, আগে স্বামীর ডাকে সাড়া দে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, এশার 4 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম, আপনারা কি শুনবেন ভাই? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখাই, লিল্লাহি তাকবীর, হাত নামান। মানে আমার একটু সন্দেহ হচ্ছে। শোনেন, সন্দেহ হওয়ার কারণ কি জানেন? এই আজকের মাহফিল বাদ দিয়ে যতগুলো মাহফিল, সেখান থেকে যদি 200 লোক উঠে যায় যাক, কারণ হয়েছে 2000, 200 গেলে কোনো সমস্যা আছে? কথা কর না কেন, কোনো সমস্যা আছে? কিন্তু হসে 500, তারই মধ্যে থেকে যদি 200 ওঠে, বস থাকতেই। আজকে তো বুঝতেইছেন ফাঁক ফাঁক, তার মধ্যে আবার 2-1টা মাথা চাড়া দেয় না, আবার আসে, ঘুরে আবার আসে, সেটাও দেখি আসতেছে, কিন্তু চাড়া দিচ্ছে কেন? কিসের পোশাক রে? নামাজের কথা হচ্ছে। আজকে সূরা কাউসারের ওয়াজ আমরা শুনবো, ফাসালি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নামাজের কথা বলতেছি। কেবল হতে হতে কি হয়েছে? ফজর হয়েছে, জোহর হয়েছে, আসর হয়েছে, মাগরিব শুরু করছি। মাগরিবের পরে এশা আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবো ইনশাল্লাহ। ফজর থেকে নামাজ শুরু করব, বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এটা মসজিদের একটা বড় উন্নয়ন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ভাইজান, আপনারা সবাই শুনবেন, হাত তুলছেন, মাশাআল্লাহ। আমি যখন টেজে আইছি তখন বাজতেছিল কয়টা? 8:15-20, এখন বাজে। শোনেন, কথাটা বলি, কথার আগে বলি, আমি যখন আইছি তখন থেকে এ পর্যন্ত 2 ঘন্টার বেশি কথা বলছি। 8:30, 10:30 বাজে, তার 2 ঘন্টা 15, 8:30 আইছি, এখন বাজতেছে 25, 10:25, তার মানে 2 ঘন্টা 10 মিনিট ওয়াজ করছি। এখন এই 2 ওয়াক্ত নামাজ ওয়াজ করে গেলে ধরেন আরো 8 ঘন্টা, অনেক সময় থাকা লাগতো। কিন্তু একটা কি সুবিধা, আজকে আমরা 10টার সময় উঠলে 12টার মধ্যে ওয়াজ শেষ করি। 10টা 12টা লোকজন যায় আর কে, হুজুর 12টা পর্যন্ত সাঁটালো রে, কিন্তু উঠলো কয়টায়? 10টায়। 2 ঘন্টা সাঁটালো রে, আজকে তুলে দিতে 8:30। না না, চিন্তা করে দেখেন। এখন এই আপনাকে এলাকায় নিয়মটা খুব ভালো, আমার খুব পছন্দ, যে আমার ওয়াজও শুনবো, আবার ফজরের নামাজ জামাতে আদায় করবো। ধরে এখন ঠিক কিনা? এত সুন্দর নামাজের ওয়াজ শুনলাম, কিন্তু ফজর জামাতে আদায় করলাম, তা লাভ কি হলো? কথা বোঝা যাচ্ছে না? সাউন্ডের কারণে এরকম হতে পারে। আপনার যাদের বোঝা, একটু সামনে নড়াচড়া করেন, একটু বরকত করেন, ওই জায়গা থেকে আপনি একটু সামনে দিকে আসেন। কোন জায়গায় বোঝা যাচ্ছে না, সেই জায়গা থেকে একটু সামনে আসেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, সকলে বসেন, নড়াচড়া না করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টাকাটা ধরেন। লাতির নামে দিলেন। লাতি কি করে? কাঁচাচলের জন্য, ছোট লাতির জন্য কি খুশি? না না না, দাদা 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 নাতির জন্য 500 টাকা দান করেছে আল্লাহ। হায়াতে তাইবা দান করুন। তসলিম সর্দার, আল্লাহ দানকে কবুল করেন। ধরে করেন আমিন আমিন। আপনাকে গ্রামের লোকজন আসতেছে না, গ্রামের লোকেরাই তো মসজিদ করবে। এই গ্রামের লোকেরা না আসলে বাইরের লোকেরা দিবে? আশ্চর্য কথা, প্রত্যেকটা গ্রামে একটা করে মসজিদ আছে। এটা আমাদের মসজিদ, তা আপনাদের মসজিদ আপনার দিবেন না, কে দিবে? বাইরের লোকেরা যা দিয়েছে ওই যে ব্যাগের মধ্যে দিয়েছে, শর্ট হবে।
বাইরের লোক টাকাতে শর্ট হবে, বসিত হবে না। খুব সুন্দর আছে আমার এলাকা, খুব সুন্দর হলেও তো মন খুলতেছে না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি হাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। জি স্যার। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সেটা তো বলা লাগবে, কিছু বলার পরে যদি বলেন মানে আমি অপমান করে শেষ করতেছি। বলার আগে বলা লাগবে। হ্যাঁ ঠিক আছে, গ্রামের লোক সবাই, মানে গ্রামের লোকেরা সবাই দিছে, এরা দিয়ে থুয়ে কাম করতেছি। আবার কি করে দিছেই তো। মানে আগে আদায় করছে, বুঝলেন, কাউন্টারে কাম হয়ে গেছে। এখন চলন্ত বাসের মধ্যে দুই একটা বাকি আছে, তাদের কাছ থেকে টিকিট আদায় হচ্ছে, আগে কাউন্টারে কাজ হয়ে গেছে। তো গ্রামের লোকেরা দিচ্ছেন, ভাই মন কষ্ট নিয়েন না, আপনারা দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। যদি কেউ মনে করেন হুজুর খুব সুন্দর ফসল হয়েছে, এবার ধানের পরিমাণ বেশি হচ্ছে, আল্লাহর শুকরিয়া, তার কিছু আল্লাহর ঘরে দিলাম, এই নিয়তে দিতে পারেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম, এইটা বুঝাই থেকে ইয়াকুব নবীর কথা বলতেছিলাম। ইয়াকুব নবীর 2টা সন্তান খুবই ভালো, একটা বনিয়ামিন ইউসুফ, আর 10টা হলো খারাপ। এই 10 জনের চক্রান্ত ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল, সে কূপ থেকে আবার তাকে বাজারে বিক্রি করা হলো। বাগান গো আজিজ মিসর জুলাইখা এই পরিবার ইউসুফকে কিনে তাকে লালন পালন করলো। জি, আমি অসুস্থতার জন্য 500 টাকা দান করেছে, দোয়া করা। সেই টাকা কুটি ও ব্যাগের মধ্যে দিছে। একজন স্বামীর অসুস্থতার সুস্থতার জন্য 500 টাকা দান করেছে। ভালো বউ, সুবহানাল্লাহ কর না কেন, স্বামীর সুস্থ হোক এজন্য 500 টাকা দিছে। আর কতগুলা মেয়ে তো চাই মরুক, ধরে কোন ঠিক কিনা, এইগুলা বউ খুব ভালো। অনেক স্বামী মারা গেলেও অনেক বিবেরা দান করে যে আমার স্বামীর কবর যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। আর একজন আল্লাহর বান্দা 1 মণ ধান, হামিদুল ইসলাম 1 মণ ধান দান করেছে, আল্লাহ দান কবর। এগুলো এই লিখে দেন, এমনি লিখে দেন। ইউসুফ এক সময় মিশরের প্রেসিডেন্ট হলো। এক সময় ইয়াকুব নবীর সঙ্গে আল্লাহ যখন জোড় মিলাই দিলেন, জোড় এই যে তাবলিগের জোড় হচ্ছে, সামনে বিশ্ব ইস্তেমা, জোরে কোন ঠিক কিনা, জোর যখন হলো, আল্লাহ শুকরিয়া তার ইয়াকুব নবী 3 রাকাত নামাজ আদায় করলেন। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে হাবিব ওই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়া দিব। ভাইজান এখন বাকি থাকলে এশার 4 রাকাত ফরজ। নবী ডাকতে বললেন, আল্লাহ এশার 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব নামাজ আমার জন্য যখন আমার বান্দারা আদায় করবে, আপনার আগে একজন নবী ছিল, সেই নবীর নাম হলো ঈসা, রুহুল আল্লাহ, রুহু আল্লাহ, আল্লাহ রুহু বলা হয় ঈসাকে, বলেন সুবহানাল্লাহ। কি জন্য বলা হয়? কারণ ঈসা আলাইহিস সালামের কিন্তু বাপ নাই, জোরে কোন কি নাই, বাপ নাই। আমি এক জায়গায় ওয়াজ করতে বলেছিলাম সূরা ফাতিহা হল উম্মুল কোরআন, কোরআনের জননী সূরা ফাতিহা। এই কোরআনের জননীর নাম কি? তো একজন বলতে যে সূরা ফাতিহা যদি তাহলে কোরআনের বাপ কোনটা? আমি চিন্তা করলাম, কেরি কোরআন হাদিস তো বহু বললাম, আজ পর্যন্ত কোরআনের বাপ কোন সূরা এটা তো আমি জানলাম না। এমন প্রশ্ন করা করছে, আমি তখন কি করব, এক সময় আমার মাথায় ব্রেন আসলো, আমি বললাম ভাই ঈসা নবীর বাপকে। তখন বলতেছেন ঈসা নবীর তো বাপ নাই, তো বাপ ছাড়া যদি ঈসা নবী হবার পারে, বাপ ছাড়া আল্লাহর কোরআন হবার পারে না? তখন কয় হুজুর আপনাকে আটকানো গেল না, আটকানোর জন্য প্রশ্ন করা তো লাভ নাই। তো এখন ব্যাপার হলো ঈসা নবীর বাবা নাই, আমার আল্লাহ তাআলার কুদরতে মরিয়মের পেটে ঈসার জন্ম হয়েছে, বহু লম্বা ঘটনা, কিন্তু ঈসার ডিগ্রি হলো রূহ আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহ আল্লাহ। আমাদের নবীর আগে কিন্তু ঈসা নবী ছিল। আমাদের নবীকে আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে করাইছেন। নামাজ কায়েম করতে গেলে মদিনা লাগবে, বাংলাদেশ হবে না, ইয়া মক্কা হবে না। আমাদের বাংলাদেশ হলো মক্কার মতন,
এখানে নামাজ কায়েম করবার চাইলেও হবে না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার গেলে মদিনার ইসলাম লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কাতে 13 বছর নবী নামাজ কায়েম হয়নি, মক্কাতে কোনো মসজিদে নবী বানাবার পারেনি। সর্বপ্রথম মসজিদ হয়েছে মদিনায়, মসজিদে কোবা। মসজিদের নাম কি? কোবা। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। এই কোবা পল্লীতে জায়গাটা নবীর খুব পছন্দ হিজরতের পরে। আল্লাহ রাসূল বললেন, এই মদিনার আনসারেরা, এই জায়গা কার? বলে এই জায়গা তো যার ছিল সে মারা গেছে, এখন 2টা বাচ্চা এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, 2 বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। 2 বাচ্চাকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। বলল, বাবা এই জায়গাটা আমার খুব পছন্দ। তো 2 বাচ্চা বলতেছে, আপনি নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, বিনিময়ে কি নিবা? 2 এতিম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মালিক আমার বাবাও না, আমার দাদাও না, আমিও না, এই জায়গার মালিক হচ্ছে আমার আল্লাহ। নবী বললেন, এই জায়গায় আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা নবীর 2 হাত ধরে বলতেছে, হুজুর বিনিময় যদি দিবার চান তাহলে আমাদেরকে জায়গার বিনিময়ে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্য নামাজ, এশার নামাজ কেমনে পাইলাম বলার জন্য আপনাদের সামনে ঈসা নবীকে নিয়ে আসলাম। চারিদিকে বাড়ি ঘেরাও করেছে, ঈসা নবীর বাড়ির চারিদিকে ইহুদিরা ঘেরাও করছে। ঘরের মধ্যে ঢুকে ঈসা নবীকে হত্যা করবে। দরজা বন্ধ করে ঈসা নবী কান্দে আর বলে, আল্লাহ, যে হারে ইহুদিরা লাঠি সোটা নিয়ে দরজা বাড়ির চারিদিকে ঘেরাও করেছে, আল্লাহ দরজা ভেঙে যদি ঘরের মধ্যে আসে তাহলে ওরা আমাকে হত্যা করবে। এই বিপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহ কয়, ঈসা রে চিন্তা করো না, ওরা দরজা দিয়ে ঢুকবে আর আমি ছাদ ফাঁকা করে তোমারে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ঈসা নবীকে আল্লাহ 4র্থ আসমানে নিয়ে গেলেন। আর ইহুদিদের মধ্যে যে বড় বীর, সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, রাগ করে দরজা ভেঙ্গা ভিতরে ঢুকে, কে রে ঈসা? ঈসা কোথায় রে? গোটা ঘর খুঁজা দেখে ঈসা নবী নাই। তাকে কে রে, কোথায় গেল? উপর দিকে আর তাকায়নি। বুঝলেন, কতগুলো শয়তান উপর দিকে তাকায় না, খালি সাইড তাকে, খালি সাইড দেখে, এদিকে দেখে, এদিকে দেখে, পিছন দিকে দেখে, পুলিশ দেখে, র্যাব দেখে, কোবরা দেখে, নেতা দেখে, ক্যাডার দেখে। জোরে কর কথা ঠিক কিনা? এদিকে দেখলে তো এগুলোই দেখা যাবে। আর এইভাবে ইহুদির বীর উপর দিকে তাকায়নি, ছাদ ফাটা দেখেছে, ওদিকে খেয়াল নাই, চারিদিকে তাকা দেখে নাই রে, নাই রে। ঘর থেকে যখন বের হচ্ছে, আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো করে দিছে। ধরে করো সুবহানাল্লাহ। ওই দরজা খোলা বলতে, ভাই বহু খোঁজাখুঁজি করলাম, ঈসা পেলাম না রে। বাহিরে যারা বীর আছিল তারা কয়, তুই কে? আমি তো তুর্কের সাতকার বীর। ওই বলার টাইম দেয়নি, সবাই মেরে দিছে শুল্পি বর্ষা। আসলে খ্রিস্টানদের ঈসা নবী মরছে, কিন্তু আমাকে ঈসা নবী এখনো 4র্থ আসমানে আছে। খ্রিস্টান ধর্ম কত বড় ভুয়া ধর্ম দেখেন। ওরা দেখে যিশু খ্রিস্টকে মারা ছবি ন্যাংটা করে দেখায়নি, মাল কাচ্চা মারে, নবী বলে মাল কাচ্চা মারে। শালারা কত বড় শয়তান, একে ন্যাংটা করে থতে পারে। যিশু খ্রিস্ট ন্যাংটা করে থয়নি। এই ছবি দেখেন না আপনারা, কথা কর না কেন ভাইরা? একে ন্যাংটা করে থসে রে, উড়ে তুলতে বাইর করে থসে। একটা নবী ফরজ তরক করবে জীবনে? ঈসা নবী মজা মারতেছে 4র্থ আসমানে, আর এরা কয় মরে গেছে, মরিছে। আল্লাহ নিয়ে গেছে 4র্থ আসমানে। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমি দুনিয়াতে গেলাম, আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, সবাই মরবে, সবাই মারা যাবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, ই মনে হয় মরবি না, মরবি না। আল্লাহ যখন কয়, আজরাইল খুঁজে দেখো তো 7 আসমান 7 জমিন খুঁজো, তন্ন তন্ন করে আর কেউ আছে কিনা। আজরাইল বলে, আল্লাহ বহুবার খুঁজছি, কেউ নেই। আল্লাহ কয়, ভালো করে খোঁজো। আর একজন না, আল্লাহ কেউ নেই। আল্লাহ কয়, তুই? আজরাইল কয়, আমার কথা আমার মনেই নাই। কেন? আমি বলেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ। তুই কি কয় নফস, তোর মৃত্যু?
শুধু একজনই মরবে না, সেটাকে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলেন, আরে ঈসা না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলতেছে, আল্লাহ আবার কবে নবী করে আমার দুনিয়া পাঠাইবেন? আল্লাহ বলে, ঈসার নবী না, তোমাকে আবার যখন দুনিয়াতে পাঠাবো তখন বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। যে বলেছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা নবী শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করে বলে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার। আল্লাহু আকবার। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে বলে, মাবুদ নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, এত খুশি হতে পারিনি, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন, এ খুশিতে 4 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলাম। আল্লাহ বলে, হাবিব রে, ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতে যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন কোন অক্ত বাদ দেবেন? এই যুবকের, এই মেসি নেইমারের ভক্ত নাই মনে হয় একটাও? খেলা দেখতে গেছে যা? আমি খালি চিন্তা করি, মেসি আর নেইমার যে 2 দলত আছে, এই 2টা দল খালি গু ঠকা ঠকলে হয়। এমন পতাকা বানাতে আমার 5 ফিরে আজকে এই মুড়ের থেকে এই মুড়ে পর্যন্ত দেখে শেষ করে পারলাম না, এত লম্বা পতাকা। ব্রাজিলের পতাকা, আর এক শালার আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে। আর বাপ লুঙ্গি কিনা পারতেছে না, বাপের লুঙ্গি নাই রে, অটো ভ্যান চলায়, লুঙ্গি ছিঁড়ে গেছে, আর ওর বেটা পতাকা বানাচ্ছে রে। হায় হায়, তাহলে কোন মায়ের পেট থেকে জন্ম নিল? আল্লাহ হেফাজত কর। আল্লাহ আমাদের যুবকদের যে চরিত্র দেখতেছি ভাই, এবার বিশ্বকাপ শেষ হতে হতে এরা দিয়ে কি হয়, গলা দুলটা মরে না কি হয়, আল্লাহ ভালো যায়। এই পতাকা টাঙ্গাবার চাই কারেন্ট শর্ট খায় কয়টা মূল্য দেখলেন না আপনারা? পতাকা টাঙ্গাবার যে এটি কারেন্টের লাইন তো দেওয়ার খেয়াল নেই, এক শালা বাজায় মরছে রে। আহা, এই খেলার ঝাঁকি থেকে তো পতাকা টাঙ্গাও। আমাদের মুসলিম দেশ সেনেগাল একটা মুসলিম দেশ চান্স আছে, সৌদি আরব মুসলিম দেশ চান্স আছে, ইরান চান্স আছে, এগুলো টাঙ্গাও, তাই না? এগুলো চিনে কে? এরা হলো পাকা মার্কা। এগুলো চিনে কে? এরা বলে পাকা মার্কা। পাকা মার্কা যেরকম কেউ চিনে না, আল্লাহ কায় দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, মার্কা পাকা, ভোট পড়ে না। সৌদি আরব সেনেগাল মুসলমান, ওরকে পতাকা খুঁজ আপনি যা বগুড়া যদি নওগাঁ শহরে কোনো পতাকার দোকানে কোন কে ভাই সৌদি আরব পতাকা নাই, সেনেগালের পতাকা নাই, তো নাই কেন? ব্রাজিল আর্জেন্টিনার ঠেলায় অন্যগুলো বানানোর চান্স পাচ্ছি না। শুরু হয়ে গেছে আজ থেকে। তবে এবার বিশ্বকাপ হচ্ছে কাতার। কোন দেশে? আজকের খবর জানেন, কাতারের বিশ্বকাপ শুরু হয়েছে আল্লাহর কোরআনের তাফসীর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বের সমস্ত মানুষের কাছে, ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমস্ত মানুষের কাছে ডক্টর জাকির নায়েক 8 ঘন্টা ইসলামের উপর বক্তব্য দিয়েছে। তা আমরা এই দিক দিয়ে খুশি যে যাই হোক এমন একটা দেশে বিশ্বকাপ খেলা হচ্ছে, ওখান থেকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আজানের শব্দ, কোরআন তেলাওয়াতের শব্দ ওই কাফেরদেরকে শোনানো হবে। আমার বিশ্বাস হয়তো বিশ্বকাপ শেষ হতে হতে 1 লক্ষ ইহুদি, খ্রিস্টান, মুসলমান হতে পারে ইনশাআল্লাহ। কারণ দেশটা ভালো পারে, হ্যাঁ, ওরাও মুসলমান হবে। আল্লাহ পাক কবুল করুক। কি আপনার বেদার হলেন? সন্ধ্যার সময় মাহফিল শুরু হবে, অল্প রাত পর্যন্ত মাহফিল সহ ওয়াজ কম হবে না। এখন ঘড়ির দিকে তাকায় দেখেন অনেক লম্বা ওয়াজ হয়েছে, মাশাআল্লাহ।
আস্তাগফিরুল্লাহ জি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত পর্যন্ত এত লম্বা সময় তোমার কোরআন হাদিসের আলোচনা জান্নাতের বাগানে বসে বসে যারা শুনলো, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে না। আল্লাহ, তোমার বান্দারা তোমার ঘর মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল করেছে। আল্লাহ, মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদে 5 ওয়াক্ত নামাজের আবাদ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে মসজিদ ঘর নির্মাণ করেছে, করবে, আল্লাহ তাদের সকলকে জান্নাত ঘরের মালিক বানায় দাও। আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাবা, আমি সহ যারা বাবা হার এতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আব্দুল মালিক ভাই কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অতিথি রয়েছে, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে বসন করে দাও। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে 23 সাল দুর্ভিক্ষের বছর। আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে আসমান দিয়ে পাখি উড়ে গেলে, সেই পাখি পায়খানা করলে, মাটিতে পড়লে গাছ হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। আল্লাহ, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। সমস্ত দুর্ভিক্ষের সবল থেকে আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ নওগাঁ জেলার প্রতি রহম করো, খাস করে এই পাহাড়পুর, আল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে মাহফিল অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।